হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি একটি নতুন ভূতের গল্প। আজ যে ভূতের গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো গ্রামের ভুতুড়ে বাঁশঝাড়। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গ্রামের পাশে ছিল একটি পুরনো বাঁশঝাড়। দিনের আলোতে জায়গাটা স্বাভাবিক মনে হলেও রাতে যেন অন্যরকম রূপ নিত। গ্রামের বয়স্করা বলতেন, বাঁশঝাড়ের মাঝখানে এক রহস্যময় ঝোপ আছে, যেখানে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। একদিন গ্রামের কিশোর রবি চ্যালেঞ্জ নিয়ে রাতের আধারে বাঁশঝাড়ে ঢুকে পড়ল। তার হাতে ছিল একটি মশাল। শুরুতে কিছুই অস্বাভাবিক মনে হচ্ছিল না, কিন্তু একটু ভেতরে যেতেই আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল। বাঁশের ডালগুলো যেন নিজেরাই নড়তে শুরু করলো, আর পাতার ফাঁকে ফাঁকে উকি দিতে লাগলো অদ্ভুত ছায়া। হঠাৎ রবির পায়ের কাছে একটা সাদা কাপড়ের মতো কিছু পড়ে গেল। সে মশালের আলো ফেলতেই দেখতে পেল সেটা ছিল পুরনো পোড়া চাদর, যা হাওয়ায় ভেসে উঠল এবং তার চারপাশে ঘুরতে শুরু করল। রবির মনে ভয় ধরলেও সে স্থির থাকার চেষ্টা করল। ঠিক তখনই এক চাপা আওয়াজ শোনা গেল, মনে হলো কেউ কাঁদছে। রবির সাহস সেদিন শেষ হয়ে আসছিল। সে পেছনে ফিরে দৌড়াতে যাবে, এমন সময় দেখল এক অদ্ভুত ছায়ামূর্তি। সেটি ফিসফিসিয়ে বলল, তুমি এখানে কেন এসেছো? এটা আমার জায়গা। রবি আর কিছু না ভেবে পালাতে শুরু করল। বাঁশঝাড় থেকে বেরিয়ে আসার পর সে দেখল পুরো গ্রাম তার আওয়াজ শুনে জেগে উঠেছে। তার শরীর কাঁপছিল, মুখে কোনো কথা নেই। সেদিনের পর থেকে আর কেউ বাঁশঝাড়ে রাতের বেলা যাওয়ার সাহস করেনি। তবে গ্রামের বয়স্করা বলতেন, বাঁশঝাড়ে এক বিধবার আত্মা আটকে আছে, যে জীবনে অনেক কষ্ট পেয়েছিল। তার আত্মা শান্তি খুঁজে পায়নি, তাই রাতের বেলায় বাঁশঝাড়ের মধ্যে থেকে সে প্রহরায় থাকে। এই গল্পটা শুনে আজও গ্রামের কেউ বাঁশঝাড়ে একা যায় না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।